নুহাসের ২০০ ফ্যান্টাসিয়া ফেস্টিভ্যালে হাউসফুল প্রিমিয়ার, দ্বিতীয় স্ক্রিনিং ঘোষণা। নুহাসের ২০০ ফ্যান্টাসিয়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার পরপরই হাউসফুল হয়ে যায়। কানাডার ফ্যান্টাসিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মূলত হরর, অতিপ্রাকৃত ও ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্রকে ঘিরেই আয়োজিত হয়। গতকাল উৎসবে প্রদর্শিত হয় নুহাস হুমায়ুনের নতুন হরর ওয়েব সিরিজ ২০০। পরিচালক নিজেই বর্তমানে কানাডায় অবস্থান করছেন এবং উৎসবে অংশ নিয়েছেন। আজ সকালে নুহাস জানান, ২০০ এর প্রথম স্ক্রিনিংটি ছিল সম্পূর্ণ সোল্ড আউট। দ্বিতীয় স্ক্রিনিং নির্ধারিত রয়েছে আগামী ১ আগস্ট। পেটকাটা শ, মশারি এবং ফরেইনার্স অনলির পর এটি নুহাসের তৃতীয়বারের মতো উত্তর আমেরিকার সবচেয়ে বড় ঘরানাভিত্তিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ। নুহাসের জন্য আন্তর্জাতিক উৎসবে মনোনয়ন নতুন কিছু নয়, তবে এবার জুন মাসে পাওয়া মনোনয়নের সঙ্গে একটি আবেগঘন চিঠি যুক্ত ছিল, যা পরিচালকের মনে গভীর ছাপ ফেলেছে। উৎসবের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়, নুহাস নামের এই সৃষ্টিশীল তরুণ নির্মাতা বাংলাদেশি হরর প্রজেক্টকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। দ্বিতীয় সিজনেও তিনি ঠান্ডা করে দেওয়া গল্প নিয়ে ফিরেছেন। নুহাস জানান, তার হরর শর্টস এবং চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়ার পর থেকেই অনেক উৎসব আয়োজকই ব্যক্তিগতভাবে তার কাজ দেখতে আগ্রহ প্রকাশ করেন। অন্য নির্মাতাদের যেখানে জমা দিতে হয়, সেখানে তার ক্ষেত্রে কিউরেটররাই অনেক সময় যোগাযোগ করেন। ২০০ সিরিজটি আধুনিক দিনের ভয়াবহটাকে তুলে ধরেছে, যা শুধুমাত্র লোককথা বা কুসংস্কারে সীমাবদ্ধ নয়, বরং মানব মননের অন্ধকার দিকগুলো উন্মোচন করে। অ্যান্থোলজিটি ৪টি গল্প নিয়ে গঠিত: ওয়াক্ত, ভাগ্য ভালো, অন্তরা এবং বেসুরা। উল্লেখ্য, এর আগে মশারি এবং ফরেনার্স অনলি উভয় চলচ্চিত্রই ফ্যান্টাসিয়া ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়। এবারের উৎসবটি শুরু হয়েছে ১৬ জুলাই এবং চলবে ৩ আগস্ট পর্যন্ত।